হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের সাথে আমি সেকশন 1 এবং সেকশন 2 নিয়ে আলোচনা করেছি। বিগত ভিডিওগুলোতে আমি চার্ট অফ অ্যাকাউন্টস এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। কিভাবে অ্যাকাউন্ট এড করতে হয়, ইনঅ্যাক্টিভ করতে হয়, আবার রিঅ্যাক্টিভ করতে হয়। যদি কোনো ধরনের ভুল থাকে সেটা কিভাবে ঠিক করতে হয়, একটা হেডের আন্ডারে কিভাবে অন্য একটা হেড ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টিং এর বেসিক কিছু ডিসকাশন লাইক অ্যাক্রুয়াল কনসেপ্ট, ক্যাশ বেসিস, তারপর ডেপ্রিসিয়েশন এর ব্যাপারগুলা এগুলো নিয়ে টুকিটাকি আলোচনা করেছি বেসিক কিছু। এর মাধ্যমে আমি সেকশন 1 এবং সেকশন 2 টা শেষ করলাম। আজকে আমি আমার থার্ড সেকশন না, আজকে আমি একটু সেকশন 4 নিয়ে আলোচনা করব, কারণ সেকশন 3 আলোচনা করার আগে সেকশন 4 টা আলোচনা করলে একটু ইজি হবে। কেন বলি? কারণ আমরা যখন সেলস সংক্রান্ত ব্যাপারগুলো রেকর্ড করব, এখানে কাস্টমার সাথে সেলস জড়িত। তো আমরা যখন সেলস সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে ডিল করব, আমাদের অটোমেটিক্যালি সেলস ট্যাক্স এর ব্যাপার চলে আসবে। সেলস ট্যাক্সটা নিয়ে একটু বলি। সেলস ট্যাক্স হচ্ছে, যেমন আমরা যখন কোনো কিছু কিনতে যাই, আহ, কোনো একটা রেস্টুরেন্টে যদি যাই, যখন আমরা খাই, খাবার পর যখন আমরা বিল দেই, আমাদের কাছ থেকে ওনারা যে ভিএটিটা নেয়, এটাই হচ্ছে সেলস ট্যাক্স। তো আমরা যখন আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করব, আমরা যখন কাস্টমার থেকে কোনো ট্যাক্স কালেক্ট করব, সেটাকে বলা হবে সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স আমরা গভর্নমেন্টের পক্ষ হয়ে, গভর্নমেন্ট আরোপ করে দিয়েছে, নতুন নতুন ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট রেটটা সেট করে দেয়। সো গভর্নমেন্ট ইম্পোজ করে দিয়েছে। এখন আমরা যেহেতু আমাদের দেশের আইনের থেকে বিজনেস করছি, সো আমাদের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের পক্ষে হয়ে জিনিসটা অর্থাৎ সেলস ট্যাক্সটা কালেক্ট করে গভর্নমেন্টের কোষাগারে জমা দেওয়া। সো সেলস ট্যাক্স আমাদের জন্য এক ধরনের রেসপন্সিবিলিটি। সো আমরা এটা গভর্নমেন্টের পক্ষে হয়ে কালেক্ট করব, কালেক্ট করে সেটা ভ্যাট অথরিটিকে জমা দিব। সো আমরা এখানে শিখব কিভাবে ট্যাক্স এবং ভ্যাট রেট এডিট করতে হয়। আর বেসিক ডিসকাশন তো বললামই, সেলস ট্যাক্স কি জিনিস এবং কিভাবে রেটগুলো অ্যাড করতে হয়। আমরা প্রোডাক্টের উপর বা সেলস বা সার্ভিসের উপর আমরা কালেক্ট করে থাকি এবং কালেক্ট করার পরে নির্দিষ্ট মেয়াদ পর পর গভর্নমেন্টের কোষাগারে জমা দিয়ে থাকি। তো সেলস ট্যাক্স রেট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে মডিফাই করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখা যাক কতটুকু যেতে পারি, সঙ্গেই থাকুন। আর জিনিসগুলো শুধু দেখবেন না, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি একটা কথা বারবার বলছি, আপনারা প্র্যাকটিস করবেন। আমি সেকশন 4 এর আলোচনা শেষ করেই সেকশন 3 তে চলে যাব। দেখুন কিভাবে এবং কোথায় সেলস ট্যাক্স অ্যাড করতে হয়। আমরা এই পাশে যখন যাব, নেভিগেশন প্যানেলে গিয়ে এই যে দেখুন, আমরা এর আগে চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কাজ করেছি। আজকে আমরা কাজ করব ট্যাক্স নিয়ে। সো ট্যাক্সেসে ক্লিক করবেন। ট্যাক্সেসে ক্লিক করার পর আচ্ছা দেখুন, সিম্পলি স্মার্টার ট্যাক্স ফাইলিং, সি হাউ ইট ওয়ার্কস। সো আপনারা চাইলে এখানে একটা ভিডিও আছে কুইকবুকের পক্ষ থেকে, এটা দেখেও শিখে নিতে পারেন। এখানে কি লিখেছে দেখুন, সেট ডিফল্ট রেট ফর এভরিথিং ইউ বাই, সেল এন্ড স্পেন্ড। আপনি যা কিছু কিনেন বেচেন এগুলোর জন্য আমরা ডিফল্ট রেট সেট করব। অবশ্যই রেট যেটা গভর্নমেন্টের সেট করা আছে সেটা অনুসারে। আমি যদি ইউএস ক্লায়েন্টের কাজ করি, তাহলে সে আমাকে যে রেটটা দিবে ওই রেটটার বেসিসে আমি কাজ করব। আমি যদি ইউকে ক্লায়েন্টের কাজ করি, তাহলে যে রেটটা দিবে সেটার বেসিসে আমি কাজ করব। যার কাজ করব তার কাছ থেকে রেট নিয়ে নিব। যাই হোক, ট্যাক্স রেট কিভাবে সেট করব, সেট আপ ট্যাক্সে যাওয়ার পর আচ্ছা, ট্যাক্সে ক্লিক করার পর চলে আসলো এটা। সেট আপ ট্যাক্সে ক্লিক করার পর এখন আমি ট্যাক্স নেম দিব। সাপোজ এটা হচ্ছে আমার সেলস ট্যাক্স। এরপর ডেসক্রিপশন, ট্যাক্স এজেন্সি, সেলস ট্যাক্স এজেন্সি নেম দিব। আমরা যে দেশের ক্লায়েন্টের কাজ করছি উনি হচ্ছেন ইউএস বেসড একটা কোম্পানি। ওকে, যেহেতু ইউএসডি ওনার হোম কারেন্সি, ইউএসডি ডলার, ইউনাইটেড স্টেটস ডলার। সো আমিও এখান থেকে এই সেলস ট্যাক্স রেটটা সেট করব 7%। যেহেতু ইউএস ক্লায়েন্ট, ওনাদের ট্যাক্স এজেন্সি নেম দিব। ট্যাক্স এজেন্সি নেম হচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। ইউকের, সরি ইউএস এর, সেটা আপনারা অনলাইনে চেক করে নিতে পারেন। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস, এটা হচ্ছে আমেরিকার ট্যাক্স এজেন্সি নেম। বিজনেস আইডি নাম্বার আমরা পেয়েছিলাম এখানে, এটা আমরা দিব।
থাকতেও পারে নাও থাকতে পারে, ম্যান্ডেটরি কিছু না, অপশনাল। এরপর কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ড হচ্ছে জানুয়ারি থেকে স্টার্ট হবে, স্টার্ট অফ কারেন্ট পিরিয়ড। অ্যান্ড ফাইলিং ফ্রিকোয়েন্সি বলতে কত ফ্রিকোয়েন্টলি আমরা ট্যাক্সটা জমা দিব। এটা ডিপেন্ড করছে ডিফারেন্ট কান্ট্রি অনুসারে। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ার্টারলি হয়ে থাকে, সো মান্থলি বা কোয়ার্টারলি কোনো একটা কিছু আমি দিয়ে দিতে পারি এখানে। যেটা হবে সেটা ক্লায়েন্ট থেকে জেনে নিয়ে অবশ্যই, অথবা অনলাইন থেকে হেল্প নিয়ে কতদিন পর ফাইলিং করতে হয়, জমা দিতে হয়, দিলাম। আর আমি তো অলরেডি ডিসকাস করেছি অ্যাক্রুয়াল এবং ক্যাশ মেথড, সে মেথডটা অ্যাক্রুয়াল দিলাম। এবং রেটটা ছিল হিয়ার, দ্য রেট ইজ 7%, সো আমরা 7% রেটটা অ্যাড করে দিব। এবং এটা যদি আমরা পারচেজের উপরে দিয়ে থাকি তাহলে এটা ক্লিক করে এখানেও 7% দিব, আপাতত দিচ্ছি না। সেলস ট্যাক্স রেটটা দিলাম, এরপর নেক্সট দিব। এখন আপনার কাজ হচ্ছে ওকে দেওয়া। ওকে দেওয়ার পর আমাদের অলরেডি ট্যাক্স রেট সেট করা হয়ে গেছে। যদি বাই চান্স কোনো কিছু ভুল হয় রেট দেওয়ার সময়, সেক্ষেত্রে আমরা একইভাবে ট্যাক্সে যাওয়ার পর আমাদের এটা দেখাবে, এই ইন্টারফেসটা দেখাবে। আমরা এখানে গিয়ে এডিট ট্যাক্স, সেলস ট্যাক্সে গিয়ে এডিট রেটসে গিয়ে যদি রেটটা ভুল হয় কোনো কারণে, তাহলে এডিটে ক্লিক করে আমরা রেটটা আবার ঠিক করে দিব। এখানে 7% এর জায়গায় 8%, 9%, হোয়াট এভার দ্য রেট ওয়াজ আমরা দিয়ে দিব। আরেকটা জিনিস, প্রতি বছর রেটগুলো চেঞ্জ হয়। সো যদি রেট চেঞ্জ হয়, সাপোজ এই বছরের জুলাই থেকে নতুন একটা রেট অ্যাপ্লিকেবল হয়ে গেছে, ধরুন আগে ছিল 5% বা 7%, এখন হয়ে গেল 9%। যদি নতুন রেট আসার পরে আমাদেরকে দিতে হয়, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এডিট ট্যাক্স রেটে যেয়ে, সাপোজ জুন পর্যন্ত আগের রেটে কালেক্ট হয়েছে, এখন জুলাই থেকে আমি যে সেলসগুলো করব এগুলোর উপর আমি নতুন রেটটা অ্যাপ্লাই করব। সো আমি অ্যাপ্লিকেবল রেটটা দিয়ে দিব এডিটে যে, সাপোজ এখন হয়ে গেল সেটা 8.5%। সো 8.5 দিয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে কখন থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে। তো জুলাইয়ের 1 তারিখ থেকে আমি অ্যাপ্লিকেবল করে দিলাম। এটা দেওয়ার পর যদি আমি সেভ দেই, তাহলে 2020 সালের জুলাইয়ের 1 তারিখের পর থেকে আমি যত সেলসগুলো ইনকার করব, যতগুলা সেলস করব, ওগুলোর উপর নতুন করে রেট অ্যাপ্লাই হবে 8.5%। আমি যদি সেটা ইনভয়েস করার সময় সেলস ট্যাক্স অ্যাড করে দেই, অটোমেটিক্যালি 8.5% হবে সেটা আর 7% থাকবে না, এবং সেটা ইফেক্টিভ হবে আমার দেওয়ার রেট অনুসারে। আচ্ছা, এভাবে আমরা এডিট করতে পারি। এখন এখানে দেখুন আরেকটা রেট আছে, জিরো রেটেড। নতুন আরেকটা রেট অ্যাড করতে হলে আমরা যাব কাস্টম রেটে, অ্যাড ট্যাক্স রেটে যে ট্যাক্স রেট তো অলরেডি অ্যাড করলামই। এই যে দেখুন এখানে অ্যাড ট্যাক্সে যে আমরা নতুন আরেকটা রেট অ্যাড করব। নতুন রেট অ্যাড করার জন্য আমরা ক্লিক করব কাস্টম রেট, এটার নাম দিলাম জিরো রেটেড। ডেসক্রিপশন দিলাম IRS, সবকিছু সেম। বিজনেস আইডি নাম্বার দিব, কারেন্ট ট্যাক্স পিরিয়ড জানুয়ারি থেকে, ফাইলিং কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড অ্যাক্রুয়াল, অ্যান্ড ট্যাক্স রেট ইজ কালেক্টেড অন সেলস। পারচেজের উপর হলে পারচেজের উপরে দিব। দেওয়ার পরে রেটটা হচ্ছে উভয় ক্ষেত্রে 0%, যেহেতু জিরো রেটেড ট্যাক্স। আরেকটা অপশন চলে আসবে পারচেজের উপর দিলে। আপনি পারচেজের উপর যদি ট্যাক্স দেন, সেটা অবশ্যই আবার রিক্লেম যদি করতে পারেন, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাতে টিক দিয়ে দিব। এই ব্যাপারগুলো ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে। যাই হোক, আমরা সেভ করব। সেভ করার পরে দেখুন এখানে সেলস ট্যাক্স এবং জিরো রেটেড দুটো অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে জিরো রেটেডটার জন্য কতটুকু কালেক্ট করলাম, কতটুকু অ্যাডজাস্টমেন্টস করলাম, কত ডেট থেকে কত ডেট, এবং সেলস ট্যাক্সের জন্য সিমিলারলি কতটুকু কালেক্ট করলাম, কি অ্যাডজাস্ট হলো, এই ব্যাপারগুলো এখানে চলে আসবে। এর বাইরে যদি কোনো গ্রুপ রেট অ্যাড করতে হয়, অনেক সময় গ্রুপ রেট অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাড ট্যাক্সে যে আমরা গ্রুপ রেটে যাব। তো এখানে যদি গ্রুপ রেট থাকে, সেটা অ্যাড করার জন্য এখানে যেতে হবে। গ্রুপ রেটের বিষয়টা আমি পরে আরো একবার আলোচনা করব। সো এখন জাস্ট দেখাচ্ছি কোথায় গিয়ে অ্যাড করতে হবে। দুইটা রেটের কম্বিনেশনে যদি গ্রুপ রেট অ্যাড করতে হয়, তখনই আমরা এখানে যাব। অ্যাড ট্যাক্সে যে
আবারও দেখাচ্ছি, কুইকবুকের বেসিক ইন্টারফেস থেকে ট্যাক্সেসে ক্লিক করলাম, ট্যাক্সেসে ক্লিক করার পরে অ্যাড ট্যাক্সে ক্লিক করার পরে গ্রুপ রেটে যাব। এই যে এখানে এসে ফিল্ডগুলো অ্যাড করার মাধ্যমে আমরা গ্রুপ রেট অ্যাড করতে পারবো। গ্রুপ রেট অ্যাড করার ব্যাপারটা আমি পরবর্তীতে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা আপাতত মাল্টি কারেন্সির ব্যাপারটা ডিসকাস করিনি। সেলস এর কিছু সেটিং এবং গ্রুপ রেট ছাড়া বাকি জিনিসগুলো আমি আমার এজেন্ডা অনুসারে ডিসকাস করে ফেললাম। সো আমি দেখালাম এখন কিভাবে একটা গ্রুপ টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে মডিফাই করতে হয়, কিভাবে কাস্টম টেক্সট অ্যাড করতে হয় এবং গ্রুপ রেট কোথায় গিয়ে অ্যাড করতে হয়, এই ব্যাপারগুলো আমি আজকে ডিসকাস করলাম। আগামী ভিডিওতে আমি, এটা ছিল আমার মডিউল 4 এর একটা পোরশন, আগামী ভিডিওতে আমি মডিউল 3 নিয়ে আলোচনা করব, যেখানে কাস্টমার সংক্রান্ত যাবতীয় ব্যাপার ডিসকাস করা হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।